আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে প্রোটিয়াস সফটওয়্যার ব্যবহার করে আমরা কিভাবে ভোল্টেজ এবং কারেন্ট মেজার করতে পারি। তো চলেন আজকের ক্লাসটা শুরু করি। আমি প্রোটিয়াস সফটওয়্যারে চলে আসলাম এবং দেখেন আমাদের গত ক্লাসে আমরা এই যে আমাদের পিক ডিভাইস থেকে আমরা ব্যাটারি, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেসিস্টর গুলো আমরা এখানে আমাদের কাজের জন্য নিয়ে আসছিলাম এবং আজকে আমরা এগুলোকে ব্যবহার করে একটা সার্কিট ড্র করবো এবং সেখানে আমরা ভোল্টেজ এবং কারেন্টটা মেজার করব। তো এগুলোকে আমি এখন ডিলিট করে দিই, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। এগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, দেখেন এখানে আমার লিস্টে আছে ব্যাটারি। ব্যাটারি নিলাম, নিয়ে আমি এখানে প্লেস করলাম ব্যাটারিকে। এখন দেখেন এখানে লেভেল আছে, এর কত ভোল্ট, এর কত ভোল্ট আছে সেটা দেখাচ্ছে। আমি চাইলে এটার লেভেলটাকে চেঞ্জ করতে পারি। যদি আমি এটাকে ব্যাটারি লিখি, বি ব্যাটারি, দেখেন লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমি এর ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারি। আমি যদি চাই তাহলে 5 ভোল্ট আমি এখানে দিতে পারি। বাস, সে এখন আমাকে 5 ভোল্ট দেখাচ্ছে। আমি একটু জুম করে নিলাম দেখার সুবিধার জন্য। বাস, এখন দেখেন আমরা এখানে একটা সিম্পল আমরা একটা সার্কিট ড্র করবো আজকে এবং তার মধ্যে আমরা ভোল্টেজ এবং কারেন্টটা মেজার করব। দেখেন আমরা এখানে দুটা রেজিস্টর নেই, একটা নিলাম এখানে আর একটা এখানে প্লেস করলাম, রোটেট করে নেই। বাস, এখন আমরা কানেকশনটা মেক করি। বাস, আমাদের কানেকশনটা আমরা মেক করে ফেললাম। কানেকশন আর মেক করে ফেলছি। এখন আমি প্রথম ক্লাসে বলছিলাম যে অবশ্যই আমাদের সিমুলেশন সফটওয়্যারে কাজ করতে হলে আমাদের একটা গ্রাউন্ড অবশ্যই দিতে হবে। তো গ্রাউন্ড কোথায় আছে আমাদের? টার্মিনালস মোডে আমাদের গ্রাউন্ড আছে, এই দেখেন গ্রাউন্ড। বাস, গ্রাউন্ডটাকে আমরা এখানে অ্যাড করলাম। আমার সার্কিটটা এখন কমপ্লিট। এখন যদি আমরা এই সার্কিটটাকে রান করি তাহলে এর ভিতরে এখন আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে, রেজিস্টার গুলো আমাদের ভোল্টেজ ড্রপ করতেছে, কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি না। তাহলে দেখার জন্য আমাদের কি প্রয়োজন? অবশ্যই আমাদের অ্যামিটার এবং ভোল্ট মিটার প্রয়োজন। তো চলো আমরা সেগুলো কানেক্ট করি। আমি তার আগে এর মানগুলোকে একটু চেঞ্জ করে নিই। এটাকে আমি 500 ওহম যদি দিয়ে দেই এবং এটাকে আমি যদি 200 ওহম দিয়ে দেই, বাস। এখন দেখেন আমাদের বলছিলাম যে এখন রেসিস্টর, সরি, আমাদের ভোল্ট মিটার এবং অ্যামিটার প্রয়োজন। তাহলে আমাদের ভোল্ট মিটার কোথায় আছে সেগুলো বলছিলাম যে ভার্চুয়াল ইনস্ট্রুমেন্টস মোডের মধ্যে আমাদের ভোল্ট মিটার এবং অ্যামিটার গুলো আছে। তাহলে এই যে আমরা এখানে চলে আসলাম, এই যে আমাদের ডিসি, এটা অবশ্যই কি আমাদের একটা ডিসি সার্কিট, তাই না? তাহলে আমরা এখানে ডিসি ভোল্ট মিটারটা নিলাম, আমরা এখানে প্লেস করলাম। বাস, এখন আমরা কি জানি যে ভোল্ট মিটার অবশ্যই আমাদের প্যারালাল কানেকশন করতে হয়। তাহলে আমরা প্যারালাল কানেকশনটা এখানে করে ফেললাম। এখন চাই যে এই 200 ওহমের মধ্যে দিয়ে আমরা ভোল্টেজ ড্রপটা দেখতে চাই, তাহলে আমরা এখানেও প্যারালাল কানেকশনটা করি। বাস, আমাদের কানেকশন কমপ্লিট। এখন যদি আমরা রান করি তাহলে দেখেন দেখাচ্ছে যে আমাদের এই 500 ওহম রেসিস্টর সে আমাদের 3.57 ভোল্ট সে ড্রপ করতেছে, আর 200 ওহমটা আমাদের 1.43। এবং দেখেন এই দুটার যোগফল অবশ্যই আমাদের 5 ভোল্ট হবে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে কারেন্ট কিভাবে মেজার করতে হয়। এখন আমরা জানি যে আমাদের কোন একটা সার্কিটে কারেন্ট মেজার করতে হলে আমাদের অ্যামিটার প্রয়োজন এবং অ্যামিটারটা অবশ্যই আমাদের সিরিজ কানেকশন করতে হবে। তো এখন সিরিজ কানেকশন কিভাবে? তাহলে দেখেন আমরা এখানে এই যে ওয়্যারটাকে আমরা ডিলিট করে নিই, কারণ সিরিজ কানেকশন করতে হবে। এখন দেখেন আমরা ডিসি অ্যামিটারটা এখানে পিক করলাম, এই দেখেন পজিটিভ
সে ইন হচ্ছে এবং নেগেটিভ থেকে সে আউট হচ্ছে। বাস, আমাদের সিরিজ কানেকশনটা হয়ে গেছে। এখন দেখেন, আমরা সার্কিটটাকে রান যদি করি, আচ্ছা এখানে দেখাচ্ছে না কারণ এটা আমাদের আম, আমি এখানে অ্যাম্পিয়ার ইয়েকে রাখছিলাম, এককে রাখছিলাম, তো এটা অনেক বড় এবং এই সার্কিটে আমাদের সে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে না। এই জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করে এর রেটিংটাকে আমরা চেঞ্জ করব। এর রেটিংটাকে আমরা মিলি অ্যাম্পস করলাম। এখন যদি রান করি, তাহলে দেখেন আমাদের এই সার্কিটের ভিতর দিয়ে আমাদের 7.14 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আপনারা চাইলে এটাকে থিওরিটিক্যালিও করতে পারেন, যে আমাদের 5/500 প্লাস 200, মানে আমরা একটা সিরিজ সার্কিট করলে আপনারা দেখবেন যে অবশ্যই আপনাদের 7.14 মিলি অ্যাম্পিয়ারই আসবে। ঠিক আছে, আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে পাওয়ার মেজার করতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।